হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এজাজ মোহাম্মদ বাদন। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কাস্টম রুম। আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রেডমি নোট 9 প্রো সিরিজ। তো আমি আজকে দেখাবো এই ফোনটার মধ্যে আমি কিভাবে কাস্টম রুম ফ্লাশ করি। তো আমার পরবর্তী আরেকটা ভিডিওতে কিন্তু দেখানোর প্রসেস আছে যে কিভাবে আপনি এটার মধ্যে বুট লোডারটা আনলক করবেন। আমি সেই প্রসেসটা দেখিয়ে দিয়েছি। চাইলে আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন। আমার হাতে যে ডিভাইসটা এটা কিন্তু রেডমি নোট 10 সিরিজ, আর এটা কিন্তু হাইপারওয়েস না এমআইইউআই। দেখতে পারতেছেন ডিভাইস আনলকিং। ডিভাইস অলরেডি কিন্তু আমি আনলক করে রাখছি। এটা কিন্তু একটা এমআইইউআই ডিভাইস। ফোনে কোনো প্রসেস নাই, ফোনের সকল প্রসেস কমপ্লিট করা আমার। জাস্ট ইউএসবি ডিবাগিং, রিমুভ, আনলকিং হয়ে গেছে। যা কিছু আছে আমি সব কিছু অন করে দিব। ও আমি আনলকিং এটা তো অন থাকবেই, ইউএসবি ডিবাগিংটা আমি অন করে দিব। এখানে আমার আর কোনো কাজ নাই, সকল কাজ কিন্তু এখান থেকে আমার কমপ্লিট হয়ে গেছে। তো বাকি যে প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি সেই প্রসেসটা হচ্ছে কিভাবে আমি এখানে আমাদের কাস্টম ইনস্টল করব। তো এমআইইউআই প্রসেসটা কিন্তু খুবই সিম্পল। একবার আনলক করতে পারলে আপনি যা খুশি তাই করতে পারবেন। এটা কিন্তু আনলক হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটা ইভোলিউশন এক্স রুম ফ্লাশ করব। ইভোলিউশন এক্স বেস্ট একটা রুম কাস্টম ডিভাইসের জন্য। যারা চান কাস্টম রুম ইনস্টল করবেন তারা কিন্তু আমাকে দিয়ে কাস্টম ইনস্টল করাতে পারেন। ওপ্পো ভিভো কিন্তু হয় না। শাওমি, সনি, নোকিয়া, ওয়ানপ্লাস এইসব ডিভাইসে হয়। ডিভাইস ক্ষেত্রে কিন্তু একটা সার্ভিস অ্যাড হয়ে থাকে। আর অবশ্যই অবশ্যই আপনার পিসি থাকতে হবে। যদি আপনার পিসি না থাকে তাহলে কিন্তু কাস্টম রুম ফ্লাশ করতে পারবেন না। আমি আগে বলতেছি, যদি পিসি না থাকে আপনারা কিন্তু কাস্টম রুম ইনস্টল করতে পারবেন না। তো এই ফোনটার মধ্যে আমি দেখাচ্ছি কিভাবে আমি এখন ইভোলিউশন এক্স রুমটা ইনস্টল করি। কিছুই করতে হবে না, জাস্ট ফোনটা আমি অফ করে নিব। রিবুটে ভলিউম মাইনাস যে বাটনটা আছে ক্লিক করে ধরে রাখবো, প্রেস করে রেখে আমি এই যে আমার ফোনটাতে কিন্তু অলরেডি ফাস্ট বুট মোড চলে এসেছে। তো আমি সিম্পলি কি করব, এই কেবলটার সাহায্যে ফোনটা কানেক্ট করে দিব, রেখে দিব। অলরেডি আমার কানেকশন শেষ। এখন বাকি কাজ হচ্ছে আমার পিসিতে। চলুন আমি দেখাই কিভাবে আমি পিসিতে ফ্লাশটা করি। তো আমি যে আমার পিসিতে চলে এসেছি, এখান থেকে আমি ফাইলটা সিলেক্ট করব। অলরেডি ফাইলটা কিন্তু যে ফোন, তারপর এই যে নিউটা ডিভাইসে কিন্তু এই জায়গায় রাখা আছে। আমি এই জায়গা থেকে জাস্ট এই অল ইন ওয়ান টুলটা কপি করে নিব। কপি, এখানে প্লেস করে নিব। এই যে অরেঞ্জ বক্সটা আমি আনজিপ করে নিব। এই যে আনজিপ থেকে আমি রিকভারিটা কাট করব। নিউ ফোল্ডারে চলে আসবো, এখানে প্রেস করে দেবো। এই যে রিকভারি অল ইন ওয়ানে প্রেস করব। আবার এই ফোনটার মধ্যে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে ইউএসবিতে একটু প্রবলেম আছে। আমি জাস্ট চেক করব ডিভাইস আসতেছে না, আবার একটু চেক করব। এই যে এখন কিন্তু ডিভাইসটা পাইছে আমার। কপি, এই যে সিলেক্ট করে নিলাম। এই জায়গা থেকে এই যে রিকভারি ফ্লাশে চলে যাব। এই জায়গা থেকে হচ্ছে না, এই যে হচ্ছে এখন। এই যে বুট, এখান থেকে ম্যানুয়ালি চলে যাব। ম্যানুয়ালি এই জায়গা থেকে একদম সরাসরি যে জায়গায় ফাইলটা আপনি সিলেক্ট করছেন সেটা হচ্ছে ফোন। এই যে নিউ ফোল্ডার, এই যে রিকভারিতে ঢুকে যাব। এই যে ফ্লাশ, এই যে জায়গায় কিন্তু আমার সিএমডিটা ওপেন হচ্ছে, একটু সময় লাগবে ওপেন হইতে। এটা অলরেডি বুটিং। এই যে অলরেডি কিন্তু আমার ফোনে এমআইওয়াই লোগো চলে এসেছে। এই যে ফিনিশ, এই যে কিন্তু কোনো ফেল্ড ইস্যু আসে নাই, দেখতেছেন ফিনিশ হয়ে গেছে। সব কিছু ওকে। আশা করি আমার ফোনটার মধ্যে অরেঞ্জ ফক্স এই রিকভারিটা ইনস্টল হয়ে যাবে। একটু সময় লাগবে এই রিকভারিটা বুট হইতে। দেখতে পাচ্ছেন আমার ফোনটার মধ্যে কিন্তু অরেঞ্জ ফক্স রিকভারিটা ইনস্টল হয়ে গেছে। জাস্ট এই জায়গা থেকে আমি সোয়াইপ করে নিব। এই জায়গা থেকে আমার কিছু করতে হবে না। ডিলিট অপশন চলে যাবো, ডিএলবি ক্যাশ, ইউএসবি তো নাই, মেটা, ডাটা, ইন্টারনাল স্টোরেজ, ওয়াইপ। হ্যাঁ, সাকসেসফুল হয়ে গেছে। ফরম্যাটে চলে যাব, ইয়েস। প্রসেসটা হইতে একটু সময় লাগবে ফরম্যাট হইতে। হ্যাঁ, ফরম্যাট হয়ে গেছে। জাস্ট ব্যাক চলে আসবো। এই জায়গা থেকে আমাদের আর কোনো কাজ নেই। পরের কাজ হচ্ছে এই প্যান ড্রাইভে আপনি যে রুমটা ফ্লাশ করবেন স্বামী ডিভাইসের ক্ষেত্রে এই প্যান ড্রাইভের মধ্যে অবশ্যই অবশ্যই ফাইলটা নিয়ে নেবেন। আমি প্যান ড্রাইভের মধ্যে ফাইলটা নিয়ে নিছি। ওটিজিতে কানেক্ট করে নিব। এখন কানেক্ট করে নিলাম। এই জায়গায় চলে যাবেন, এখানে থেকে মাউন্ট ইনেবল করে দিবেন। বর্তমানে রিকভারিগুলো জানি কিরকম, জাস্ট ফোনে দেওয়ার সাথে সাথে ক্র্যাশ করা শুরু করে দেয়। আগের রিকভারিগুলো এরকম ছিল না। এই যে ইউএসবিটা
অলরেডি বুট অন দেওয়া আছে, চলে যাব। এখান থেকে আমি ইউএসবি সিলেক্ট করব, ইউএসবি ইভোলিউশন এক্স জাস্ট সোয়াইপ। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনটার মধ্যে কিন্তু অলরেডি কাস্টম ইনস্টল হচ্ছে। তো যারা কাস্টম ইনস্টল করতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ছোট্ট একটা সার্ভিসের জন্য কিন্তু আপনার কাস্টম ইনস্টল করতে পারেন, ছোট একটা পেড সার্ভিস হবে। যেমন Xiaomi ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে ১,০০০ টাকা, OnePlus এর ক্ষেত্রে ৫০০ টাকা। তো বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। HyperOS এর ক্ষেত্রে ২,০০০ টাকা হয়ে থাকে। তো অবশ্যই Xiaomi ডিভাইসের ক্ষেত্রে কিন্তু ৩.৫ সময় লাগে। আর এই ডিভাইসটার মধ্যে কীভাবে আমি বুটলোডার আনলক করছি সেইটা কিন্তু আপনি প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারবেন। তো যাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাদের প্রিমিয়াম ওয়ালপেপার, মোড এপিকে, মোড ফাইল, বিভিন্ন ধরনের ম্যাজিক্স ফাইল, ফ্লাশিং সফটওয়্যার যা প্রয়োজন তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। সেখানে কিন্তু সকল কিছুর আপডেট কিন্তু আমি ডেলি টু ডেলি দিয়ে থাকি। তো কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বা ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অলরেডি কিন্তু আমার প্রসেসটা প্রায় শেষ, আমি দেখাচ্ছি। এটা কিন্তু ফুল একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আগাবে, আপনারা কিন্তু কোনোভাবে ওটিজিটা ডিসকানেক্ট করবেন না। দেখাচ্ছি আমি। এটা তো মোটামুটি একটা লেন্দি প্রসেস, মিনিমাম একটা কাস্টম ইনস্টল হতে ৩ থেকে ৪ মিনিট সময় লাগে। তো একটু সময়টা সহযোগিতা করুন। আর এটা কিন্তু একটা অ্যান্ড্রয়েড 15 একটা রুম। আর এমআইটা কিন্তু অ্যান্ড্রয়েড 12 আসলে বুঝতে পারতেছেন 3টা জেনারেশন কিন্তু আপডেট হয়ে গেছে অলরেডি। তো যারা কাস্টম ইনস্টল করতে চান তারা কিন্তু খুবই সহজে সিম্পলি প্রসেস দেখে কিন্তু কাস্টম ইনস্টল করতে পারবেন। এটা কিন্তু আহামরি কিছু না, জাস্ট ইনস্টল করার ক্ষেত্রে চেক করে নেবেন ফাইলটা আপনার ডিভাইসের জন্য কি না। অন্য রুমের ফাইল যদি ফোনের রুমে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার ফোনটা ব্রেক হওয়ার সম্ভাবনা থাকে। আর অনেক Xiaomi ফোনের ক্ষেত্রে কিন্তু ফাস্টবুট রুমের সাথে কিন্তু ব্যান্ডো ফাইলটা রিকমেন্ড করি। তো যে সকল ফোনে দেখবেন কাস্টম রুম ইনস্টল হচ্ছে না বা রিকভার ইনস্টল হচ্ছে না তারা কিন্তু ব্যান্ডোর ফাইলটা আগে ফ্লাশ করে নেবেন। এই যে সাকসেস হয়ে গেছে, জাস্ট বুট সিস্টেম। পেনড্রাইভের কাজ কিন্তু আমার শেষ, পেনড্রাইভটা আমি খুলে দিলাম। Xiaomi এখানে কিন্তু এমআই লেখাটা উঠছে, পাওয়ার বাই অ্যান্ড্রয়েড। একটু পরে দেখাচ্ছি, এই যে বুটটা কিন্তু আনলক, দেখতে পাচ্ছেন ইমোজিটা। ফোনটা কিন্তু ভাইব্রেশন করছে মানে ফোনটা অন হচ্ছে। এই যে অলরেডি কিন্তু ফোনটা ইভোলিউশন এক্সে বুট হয়ে গেছে। আমি বুট পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। সিম্পলি প্রসেসটা কিন্তু একদম সিম্পল, এটা আহামরি প্রসেস না। জাস্ট কিছু জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ফোনের ফাইলটা ডাউনলোড করার সময় খেয়াল করবেন। তার সাথে হচ্ছে রিকভারটা ডাউনলোড করার ক্ষেত্রে খেয়াল রাখবেন। ফোনে 100% চার্জ রাখার চেষ্টা করবেন। সবচেয়ে বেশি চেষ্টা করবেন কাজ করার সময় যাতে কোনোভাবে ইলেকট্রিক ডিভাইসগুলো ডিসকানেক্ট বা আপনার ইলেকট্রিসিটি না চলে যায়। চলে গেলে কিন্তু ব্রিক হওয়ার সম্ভাবনা থাকে। আর একবার ব্রিক হলে কিন্তু তার কিন্তু হিউজ একটা প্রাইস হয়ে যাবে। মিনিমাম ৩ থেকে ৪,০০০ টাকা বা ৭,০০০, ১০,০০০ টাকা হয়ে থাকে একটা ব্রিক সরিয়ে গেলে একটা ডিভাইসের জন্য প্রাইস। তারপর রিসেন্টলি একটা OnePlus 9 এর ব্রিক ডিভাইস আমি ছুটাই দিছি, ওটার প্রায় বিল হয়েছিল ৪,০০০ টাকার মতো। বুঝতে পারতেছেন, যে জায়গায় ৫০০ টাকা দিয়ে ফাস্টবুট ফাইল ফ্লাশ হয়ে যায় সেই জায়গায় ৪,০০০ টাকা বিল হয়েছে। তো অবশ্যই আমি বলবো যারা কাস্টম ইউজ করেন তারা তো করেনই, যারা না বুঝেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ইনস্টল করে দিয়ে থাকি। তো একটু সময় লাগবে ফোনটা বুট হইতে। ফোনটা কিন্তু অলরেডি পুরো বুট পর্যায়ে চলে গেছে। এই যে অলরেডি বুট ডান। তো যারা চাচ্ছেন কাস্টম ইনস্টল করতে তারা কিন্তু খুবই সিম্পলি একটা প্রসেসের মাধ্যমে কাস্টমটা ইনস্টল করতে পারেন। তো এটাই হচ্ছে একটা কাস্টম ইনস্টল একটা ভিডিও। যাদের ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।